হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমাদের সব সময় ছোটোখাটো খিদে মেটাতে একদম রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই, আর সেটাই শেয়ার করছি। এখানে আমি 200 গ্রাম মতন ময়দা নিয়েছি, আমি হাতা মেপে নিয়েছি, তাই 3.5 হাতা নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি, 2 টেবিল চামচ সাদা সাদা তেল, আর 2 চামচ নিয়েছি হচ্ছে টক দই। এটা হচ্ছে জল ঝরানো টক দই, আর যে প্যাকেটে টক দই পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে প্রথমে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একখানা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশ নরম করেই তৈরি করব, শক্ত ডো তৈরি করব না। দেখুন, দেখলেই বুঝতে পারছেন ডোটা কিন্তু বেশ নরমই হয়েছে, চ্যাটচেটেও নয়। এইভাবে আমি মেখে নিয়েছি। এবারে হাতের মধ্যে আমি একটুখানি সাদা তেল এইভাবে নিয়ে ডোটার গায়ে খুব ভালো করে আবার আমি মেখে দেব। মেখে দিয়েছি। এবারে আমি এটাকে এইভাবে জুবুথুবু করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20-25। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানে এই যে ছোট ছোট করে চিকেন কেটে আনা হয়েছে, আমি সেইখান থেকেই কিছুটা চিকেন এখানে নিয়ে নিচ্ছি। তবে এরকম টুকরোগুলো থাকবে না, টুকরোগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব। আমার কাছে চপার নেই, তাই আমি ছুরি দিয়েই কাটছি। চপার থাকলে কাটতে বেশি সুবিধে হয় আর ভালো হয়। তা আমার কাছে যা আছে আমি তাই দিয়ে কাটছি। বটি দিয়েও কাটা যেতেই পারে। ঠিক এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। যে আমরা লুডো খেলি যে ছক্কা হয়, মানে ছোট ছক্কাটা নয়, বেশ বড় ধরনের যে ছক্কাটা হয়, সেই রকম মাপে আমি সব কেটে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে আমি কেটে নিয়েছি টুকরো করে। এবারে একখানা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে স্লাইস করে নেব। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব কম তেলেই আমি এই রান্নাটা করছি। 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমি গরম করে নিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি আরও ছোট ছোট কুচি কুচি করে টুকরো করেছি, স্লাইস করা নয়, দেখেই বুঝতে পাচ্ছেন। পেঁয়াজটা মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলেই পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে যাবে, আর টমেটো দিয়ে অনেকটাই জলসা ভাব বেরিয়ে যাবে। খুব ভালো মতন টমেটোটা ঘেটে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি সবার প্রথমেই বলছি, ঝালটা কিন্তু নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সাথে এইভাবে আমি খুব ভালো করে এই কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা চিকেন দিয়ে আবার আমি খুব ভালো করে এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। অবশ্যই এই সময় আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে খুব ভালো করে এইভাবে 3-4 মিনিট ধরে চিকেনটা সমস্ত মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি চিকেনটাকে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, চিকেনটা কিন্তু অনেকটাই
জল ছেড়েছে, মানে চিকেনটা দেখে বোঝা যাচ্ছে যে চিকেনটা ভেজা ভেজা। এবারে আরও 3-4 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু চিকেনের টুকরোগুলো খুবই ছোট, তাই এটা সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে আমি এরকমভাবেই শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো রকম সস এখানে আর ব্যবহার করছি না। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দাটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। রুটির চাকির মধ্যে আমি খুব ভালো করে এটাকে আবার একটু এইভাবে ডলে নিলাম। নিয়ে এখান থেকে আমি 3টে টুকরো করে নেব। সাইজটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি একটু বড়ই করলাম। রুটির থেকে আমি কিন্তু একটু বড় বড়ই করলাম। এবারে যে 3.5 হাতা ময়দা আমি মেখেছিলাম, তার থেকে আমি 3টে মাত্র লেচি তৈরি করেছি। এবারে এক একটা লেচি আমি একটু বেলে নেব। তবে আমি কিন্তু এটা গুঁড়ি দিয়ে বেলবো না, আমি দুপাশে ব্রাশে করে এরকমভাবে তেল লাগিয়ে নেব, সাদা তেল লাগিয়ে নিয়ে আমি কিন্তু তেলের সাহায্যে এটাকে বেলে নেব। আপনারা যদি চান তো গুঁড়ি দিয়ে বেলতেই পারেন, তবে একদম সামান্য গুঁড়ি দেবেন, যাতে এই রুটিটা বেলতে বেলতে রুটির মধ্যে সমস্ত গুঁড়িটা টেনে যায়। এবারে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। যেহেতু আমার লেচিটা অনেকটা বড় ছিল, আমি সেই জন্যই সেরমভাবে করেছি। আর খুব মোটা নয়, বেশ পাতলা করেই আমি বেলে নিয়েছি। এবারে একটা চাটু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। একটা পাশ একটু হতে দেব, তারপরে এরম উল্টে দিয়েছি। দেখুন এই পাশটা কীরকম হয়েছে। খুব লাল করে এটাকে ভাজা করব না। এবারে এই পাশটায় আমি ব্রাশে করে তেল লাগিয়ে দিচ্ছি, কারণ আমি খুব অল্প তেলেই এটা তৈরি করব। আর আপনারা যদি চান এটা ছাকা তেলেও ভেজে নিতে পারেন, বা চামচে করে তেল দিয়ে একটু বেশি তেল দিয়েও এটা ভাজতে পারেন। ওই পাশটা তেল লাগিয়ে উল্টে দিয়ে আবার আমি ওই একইভাবে এই পাশটাও তেলটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এ পাশটাও আমি এবারে উল্টে দেব। এবারে এই খুন্তিটা দিয়ে এইভাবে আমি চেপে চেপে দুটো পাশই একটু ভাজা করে নেব, যাতে রুটিটা কোনো দিকে কাঁচা না থাকে। সন্ধেবেলা যদি বাচ্চাদের এইভাবে করে দেয়া যায়, তাহলে কিন্তু এর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর বাইরের থেকেও কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমার তো মনে হয় রাস্তার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে দিলে সেটা স্বাস্থ্যকরও হয়, আর রাস্তার থেকে বেশি টেস্ট হয়, কারণ ওরা যে সসগুলো ব্যবহার করে ওগুলো কিন্তু ভালো সস নয়। ওই একই রকমভাবে আমি আরও একটা পরোটা এইভাবে বেলে নিচ্ছি, ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম, তারপরে একটা পাশ হলে আমি উল্টে দিয়েছি, দিয়ে এই পাশটা আমি ভালো করে তেল লাগিয়ে দিলাম, দিয়ে আবার এই পাশটা উল্টে দিয়ে আবার আমি এই পাশটাতে ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে আমি খুব ভালো করে সেঁকে নেব, যেন কোনো পাশটাই না কাঁচা থাকে। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটা কটাই ভেজে নিয়েছি। এবারে আমি যে তার চাকিটার মধ্যে বেলেছিলাম তার ওপরেই নিয়ে নিলাম, নিয়ে এই যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু একদম ঝরঝরে আছে। সস দিলে একটু মাখো মাখো হয়ে যেত, কিন্তু আমি সস দিইনি, কারণ আমি সস খুব একটা পছন্দ করি না, সেই জন্য। আর এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। আর কিছুই আমি দেব না, কারণ চিকেন রোলে কিন্তু শসা গাজর এগুলো কিছু দেয়া হয় না। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ আমি কিন্তু চিকেন রান্না করার সময় লঙ্কা গুঁড়ি ব্যবহার করেছি। আর ওপর থেকে একটু পাতি লেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব
আমি একটুখানি টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে চিলি সস বা টমেটো সস ব্যবহার করতেই পারেন। আমি কিন্তু শুধু এই দিয়েই এবার এটাকে খুব ভালো করে সুন্দর করে রোলের মতন আমি একদম টাইট করে মুড়ে নেব। আজকাল রাস্তায় রোল মোড়ে একদম ভালো না, বিচ্ছিরিভাবে রোল মোড়ে নিচে দিয়ে সস বেরিয়ে যায়, খাওয়া যায় না। তারপরে একটা সাদা কাগজ নিয়ে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। দোকানে যে টিস্যু পেপার ব্যবহার করে, আমার কাছে টিস্যু পেপার নেই, তাই আমি যে সাদা কাগজ বাড়িতে থাকে খাতার, আমি সেই কাগজ দিয়ে মুড়ে দিলাম। এইভাবে আমি সব রোল কটাই তৈরি করে নেব। বন্ধুরা, আমার আজকের এই চিকেন রোল রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।